আজকের আমি একটা ডিম ও আয়রনের মধ্যে ঘটাতে চলেছি মধুর মিলন, আর যার জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই কড়াইটি। কিন্তু এ কি, এদিকে দেখছি কড়াই আর আয়রন আগে থেকেই ঝগড়া করে বসে আছে। অ্যাকচুয়ালি কড়াইটা আয়রনের থেকে অনেকটাই বড়, তাই কড়াইটা ভালোভাবে হিট হচ্ছে না, আর হিট না হলে ডিমটাকে আয়রনের সঙ্গে বন্ধুত্ব করানো যাবে না। তাই শুভঙ্করকে বলে বাজার থেকে কয়েকটা ফয়েল পেপারের কন্টেনার কিনে আনলাম। আর দেখো ফয়েল পেপারটা আনার পরে ফয়েল পেপারটা আয়রনের উপরে খুবই ভালোভাবে বসে গিয়েছে। কিরে গেল তো হাতটা পুড়ে। চলো এবার বেশি না কথা বাড়িয়ে একটু সরিষার তেল দিয়ে দিই। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কি বানাতে চলেছি। হ্যাঁ ভাই, আয়রনের মাধ্যমে ডিমের পোচ। তো ডিম ভেঙে কিন্তু শুভঙ্কর দিয়ে দিচ্ছে। এবার দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমের পোচ হওয়া শুরু হয়ে গিয়েছে। আরে বাবা, এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল, এটা তো বিশ্বাসই হচ্ছে না। চলো এবারে টেস্ট করে দেখবো সত্যি খেতে কেমন। হ্যাঁ ভাই, টেস্ট করে বুঝলাম ভাই, কাল থেকে আর গ্যাস ফ্যাস কিনবো না, আয়রন দিয়ে ডিম ভাজা করবো, সেই লেভেলের টেস্ট।